আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের বাসায় গরুর গোশত দিয়ে বিরিয়ানি ভাপাইছি। আসেন বন্ধুরা সবাই, আপনাদের দাওয়াত রইল, সবাই একটু আসেন। দেখেন, এটা তো বড় লোকের খাবার, গরিবরা সচরাচর খাইতে পারে না। তা আমি কিন্তু অনেক বড় লোক সেটাও না, আমি অনেক গরিব, ধরতে গেলে মধ্যবিত্তই। মাঝে মধ্যে একটু শখ হয় তাই খাই, বলবো যে প্রতি সপ্তাহে খাই সেটাও না। আমি মাঝে মধ্যে একটু মন চাইছে তো বাসায় রান্না করতে বলি, রান্না করলে সেজন্যই দেখাচ্ছি। খাইতে গেলে যদি এরকম মশলা বা তেজপাতা বেশি আমার অনেক খারাপ লাগে, খাইতে বলবো ফ্রেশভাবে খাওয়া বলবো। মরিচ, শুধু মরিচ পেঁচলে আমার খারাপ লাগে, আর তো মশলা পেঁচলে তো কথাই নেই। গরুর গোশত তো এখন কি কয় যে স্বর্ণের দামি দাম, খাওয়া দুষ্কর হয়ে গেছে আমাদের মতো মানুষের। তারপরেও বাঁচতে হইলে খাইতে হইব, সেজন্যই মাঝে মধ্যে একটু একটু খাই। দেখা গেছে মাসে 2বার 1বার খাওয়া গেছে, হয়তো বেশিরভাগ একবারই গেছে। গরু গাছ কিনতে গেলে দেখেন মাথায় বাড়ি পড়ে, মাথা গরম হয়ে গেল। 800-900 টাকা কেজি গরুর গোস, কেমনে খাইব এই গরিব মানুষ? দিনে যারা 1000-2000 টাকা কাজ করে তারা হয়তো চাইলে গরু গোস খাইতে পারে। যারা 500-700 কাজ করে তারা কীভাবে 1 কেজি গরু গোস কেনার সাহস করবে? তারপরে অনেক কিছু মিলে চলতে হইব। আমরা তো সবাই তো মানুষ, আমি তেমন খাবারের ভিডিও দিই না, তাই একটু মনে করলাম একটা ভিডিও দিই, দেখি কেমন হয়, সেজন্য একটা ভিডিও আপনাদেরকে দিলাম। আমার খাবারের ভিডিও এইসব আসলে দেওয়া বেশি পছন্দ না, একটা দিলাম যে অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে। লাস্ট বিরিয়ানি খাইছিলাম মনে হয় ঈদের আগে, অনেকদিন পরে খাওয়া হয় নাই। আর এই তো এখানে দেখলে তো মনে 100 টাকা দাম আছে হিসাবে, আর হোটেলে খাইতে গেলে তো মাসে কথাই। রান্নাটা কেমন হয়েছে, সুস্বাদু কেমন হয়েছে, এটা আর আপনারা বলতে পারবেন না? আমার কাছে অতটাও খারাপ না, অতটাও ভালো না যে বলবো যে না একেবারে রেস্টুরেন্টের বাবুর্চিদের মতো রান্না করছে, না অতটাও হয় নাই। আবার এতটাও নিশ্চয় হয়নি যে খাওয়া যাবে না, খাওয়া যায় মাসাল্লাহ। খাওয়া যেরকম হয়েছে মাসাল্লাহ অনেক ভালো আছে। তা আপনারা বলবেন ভিডিওটা কেমন হলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ভিডিও করার কোনো পাচ্ছিলাম না, কী দিয়ে ভিডিও করবো, কী ভিডিও ছাড়বো, তাই এখন ছেড়ে দিলাম যে ভিডিওটা একটু করি, এটা ছেড়ে দিই। আসলে সারাদিন কাজ কাম করার পর এই ফোন তো সারাদিন চালাই, কাজ করার পর মানে কখন একটা ভিডিও করব, কখন এডিট করব, কখন কি করব বুঝতে পারি না।